বাবা দুই চোখের পানি জড়ায়া কান্না করতে করতে গিয়ে বলছে, বলে বিবি গো, আমার নবীজির পেট মুবারকে পাথর বাঁধা গো। ও গো বিবি গো, বাড়িতে কিছু খাবার আছে নাকি? আমি নবীকে দাওয়াত করে খাওয়াবো। জোর বলেন। হযরত জাবির বলতেছে, বলো গো আমার প্রাণ স্বামী গো, বাড়িতে কিছু তো নাই, কিছুটা জবের আটা আছে, একটা খাসি আছে, যদি দাওয়াত করেন তো নবীকে দাওয়াত করে আসেন। আজকে রাহমাতাল লিল আলামিন আমার বাড়িতে দাওয়াত কি যাবে, এটাই হলো নসিবের ব্যাপার। জোর বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, জাবিরের বিবি বলছে, স্বামী গো আপনি জলদি করে যান, জলদি করে যাওয়ার পরে আপনি জলদি করে যান, যাওয়ার পরে নবীকে দাওয়াত করতে দিয়েছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, নবী গো, ওগো নবীজি গো, আপনার দাওয়াত থাকলো। নবী আমার কানে কানে নবীকে বলছে, নবী গো আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। আমার নবীজি একাধারে সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। সুবহানাল্লাহ। হযরতে জাবির মাথায় হাত দিয়ে বলছে, আল্লাহ আমার বাড়িতে একটাই ছাগল আছে, কিছুটা জবের আটা আছে। তোপা করে বাবা চলতে লেগেছে। বিবিকে গিয়ে বলছে, বিবি গো আজকে বড় কাণ্ড হয়ে গেছে। বলে, স্বামী গো কি কাণ্ড হয়েছে বলুন না, বলুন নাও। তখন বলছে, গো আমার বিবি, আমি নবীকে কানে কানে দাওয়াত করলাম, আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। আমাদের ঘরের বিবিরা যদি হতো তারা বলতো, বলে স্বামী গো আপনি কি পাগল হয়ে গেছেন? 1000 সাহাবীদেরকে 1000 মানুষদেরকে ছোট্ট একটা ছাগল দিয়ে খাবো কি করে? এটা আমাদের ঘরের বিবিরা বলতো। কিন্তু হযরতে জাবিরের বিবি বলতেছে, বলো স্বামী গো টেনশন করবেন না, আপনি দিয়েছেন নবীকে দাওয়াত, আমার নবী দিয়েছেন সাহাবীদেরকে দাওয়াত, নিশ্চয় আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিবে, খাবারের ব্যবস্থা করে দিবেন। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যখন বেরাদের কথা বলার পরে বেরাদার হযরতে জাবিরের বাড়িতে দুটি সন্তান ছিল রে বাবা। একটার বয়স হলো 10 বছর, একটার বয়স বাবা যে 6 বছর। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তানকে নিয়ে বাবা ছাগলটা সকালবেলাতে জবাই করেছে। কিন্তু জাবিরের ছোট সন্তানটা ময়দানে বাবা খেলতে গেছিল। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ছাগলটা যখন জবাই করা হলো, জমিনে রক্ত পড়িয়াছে। হযরতে জাবিরের ছোট সন্তান বড় ভাইকে বলছে, ভাই গো জমিনে এত রক্ত পড়ে কেন? বড় ভাই বলছে, গো ছোট ভাই আমাদের বাড়িতে যে খাসিটা ছিল গো, ওই খাসিটা জবাই করেছি। বলে কেন? বলে আজকে রাহমাতাল লিল আলামিন আসবে আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। জোর বলুন না সুবহানাল্লাহ। দাওয়াত খাওয়ার জন্য আসবে, দাওয়াত খাওয়ার জন্য আসবে। হযরতে জাবিরের ছোট সন্তান বলতেছে, ওগো বড় ভাই কিভাবে খাসিটাকে জবাই করেছো একবার দেখিয়ে দাও। হযরতে জাবিরের বড় সন্তানটা বলতেছে, ওগো ছোট ভাই ঘরের ভিতরে যাও, একটা ধারালো অস্ত্র আছে, ছুরি আছে, ওই ছুরিটাকে নিয়ে এসো, আমি তোমাকে দেখিয়ে দেব কিভাবে ছাগলটা আমরা হালাল করেছি। ছোট জানা ঘরের ভিতরে গেল, বাবা ধারালো অস্ত্র নিয়ে আসলো, বড় ভাইয়ের হাতে দিল। বড় ভাই বলছে, ছোট ভাই তুমি জমিনে শুয়ে যাও, যেমন ভাবে ছাগল জবাই করেছে সেরকম ভাবে তোমায় কেউ দেখিয়ে দেব। হযরতে জাবিরের ছোট সন্তান জমিনে শুয়ে গেছে। বাবা যে দেখাতে গিয়া অরিজিনাল ছোট ভাইয়ের গলায় যেন অরিজিনাল ছুরি চালিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অরিজিনাল বাবা
চুরি যখন চালিয়ে দেওয়ারে বাবা হযরত জাবিরের বড় সন্তান বলছে বলে আল্লাহ গো কি কাজ করলাম, এখন তো আমি আব্বার সামনে যেতে পারবো না, আমি তো এখন নবীজির সামনে যেতে পারবো না, আমি তো মার সামনে যেতে পারবো না। জাবিরের বড় সন্তানটা উঁচু জায়গাতে গিয়া সেও লাফ মেরে জাবিরের দুই সন্তান ইন্তেকাল করলো। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত জাবির কেঁদে কেঁদে বলছে বলে বিবি গো আজকে আমার বাড়িতে রাহমাতাল লিল আলামিন আসবে গো, মন খারাপ করিও না, যদি মন খারাপ করো আমার নবীজি দাওয়াত খাবে না। বাবাজি মুসলমান ও সোনা মানিক, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বিবি গো বেটার জন্য কান্না করো না, হাসি মুখে থাকবাও, বেটা দুটো লাশ ঘরের ভিতরে চাদর দিয়া ঢেকে রেখে দাও, নবী যখন দাওয়াত খাওয়া কমপ্লিট হবে তারপরে নবীকে বলে আমার বেটা দুটের জানাজার নামাজ পড়িয়ে তারপরে দাফন কাফনের ব্যবস্থা করব, তার আগে কিছু এলান করবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা যখন বলা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরাদার দুই চোখের পানি ঝরে বলছে বিবি গো ওগো বিবি গো ওগো বিবি বিবি তোমার কাছে একটা কথা বলতে চাই। ওগো বিবি গো আজকে রাহমাতাল লিল আলামিন আসবে গো, রাহমাতাল লিল আলামিন আসবে। আজকে আমার নবী মুস্তাফা যদি আমার মোহাব্বতে আজকে আমার বাড়িতে এসে দাওয়াত যদি খেয়ে নেয়, আমার আল্লাহ আমাকেও জান্নাতি বানিয়ে নেবে। জোর বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলছে বলো বিবি গো ওগো বিবি আমার খবরদার তুমি কাঁদবে না, কিন্তু বেরাদার আমার নবীজি জানে কি জানে না? জি সব জানে। এদিকে সব রেডিমেডি হয়ে গেছে। আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে নিয়ে জাবিরের বাড়িতে প্রবেশ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবিরের বাড়িতে যখন প্রবেশ করে আমার নবীজি বলছে গো জাবির যাও আটাটা নিয়ে এসো আর খাসির গোশতটা নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবির বলছে নবী গো আমার বাড়িতে খাসি জবাই হলো, আপনি জানলেন কেমন করে? আমার নবী বলছো গো জাবির এটাই হলো গায়বের খবর দেনেওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জাবির জলদি যাও আটা এবং গোশতটা নিয়ে এসো। নবীর সম্মুখে বাবা হাজির করা হলো। আমার নবীজির থুতু মুবারক গোশতে বাবা দেয়া হলো, আটাতে থুতু মুবারক দেয়া হলো। আমার নবী বলছো গো জাবির জলদি করে যাও তোমার বিবিকে রুটি পাকাতে বলো, গোশতটা রান্না করতে বলো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে কি করেছেন বেরাদার এক পা দুপা করে গিয়ে বলছে বিবি গো জলদি করে গোশতটা রান্না করো আর রুটিটা পাকাও, 1000 সাহাবীরা খানা খাওয়ার জন্য এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যখন রান্না বান্না কমপ্লিট করলো, বাবা রান্না বান্না কমপ্লিট করার পরে আমার নবীজি বলছে বলে জাবির গো তোমাদের রান্না হয়ে গেছে নাকি? বলে জি হুজুর রান্না হয়ে গেছে। তাইলে রান্নাগুলো নিয়ে এসো। আমার নবীজি বললে গো জাবির সর্বপ্রথম ফাতিহা করো, ফাতিহা করার পর আমার সাহাবীদেরকে বিসমিল্লাহ বলে খাবার খাওয়াতে লাগো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাবির ফাতিহা করলেন। ফাতিহা করার পর সমস্ত সাহাবীরা বাবাজি লাইন হয়ে বসে গেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার গোশত রুটিটা বিসমিল্লাহ বলে আপনার দিতে লেগেছে। বাবা দিতে 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 বাবা 1000 সাহাবীদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে দেখি তো কতখানি গোশত আছে, কতটা রুটি আছে। বাবাজি হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফ খুলে দেখুন, তিরমিজি শরীফ খুলে দেখুন, আবু দাউদ শরীফ খুলে দেখুন। হযরত জাবির
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার হাড়িটা ঢাকনা নামিয়েছে, আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের গোশত কমে নাই, রুটিও কমে না। সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে জিন্দাবাদ। বাবা যে মুসলমান ভাইরাও, গোশত কমে না, রুটিও কমে না, এটাই হলো আমার নবীজির পাওয়ার। সুবহানাল্লাহ, তাই তো সুবহানাল্লাহ। বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জামানা দিবানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায়, আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো জাবির, ও গো জাবির, এবার চলো, এবার আমাকে খানাটা খাইয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, জাবির তোমার দুনো বাচ্চা কোথায় গেছে? অমনি বাবা জাবির দুই চোখের পানি ছড়িয়ে কান্না করতে লেগেছে। আল্লাহ গো, নবীকে বলবো তো বলবো কেমন করি? আল্লাহ বলছে, রে জাবির রে, নবীজি আগে থেকেই জানে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি আগে থেকে জানে রে বাবা। আমার নবী মুস্তাফা বলছো, গো জাবির তোমার দুনো সন্তানকে নিয়ে এসো, একসঙ্গে আমরা খানা খাবো। হযরতে জাবির কেঁদে কেঁদে বাবা বিবির সম্মুখে কে বলছে, বিবি গো, এখন আমার নবীজি দুনো বাচ্চা নাইলে পর নবীজি খানা খাবে না। এখন নবীকে মিথ্যা বলতে পারে না, আর সত্য কথা বললে পরে নবীজি আর খানা খাবে না। কিন্তু বিরাদর ইসলাম মাদার সামানিকরাও, জাবিরের বিবি বলছে, গো স্বামী গো, আপনি জলদি করে যান, নবীকে সত্য কথাটা জানিয়ে দেন, মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না। বিরাদর ইসলাম মাদার সামানিকরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ঝরায় বলছেন, নবী গো, আপনি আমার বেটাদের সঙ্গে খানা খাবেন, কিন্তু নবী গো, আমার দোনো বেটা আজকে সকাল বেলায় মারা গেছে। ওগো নবীজি, ওগো নবীজি, আমার বেটা দুটোকে আনতে পারবো না। আমার রাহমাত লিল আলামিন, গায়বের সংবাদদাতা নবী, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলতে আছেন, বলো গো আমার, বলো গো আমার জাবির, তোমার বাচ্চা দুটো কোথায় আছে? বল নবী গো, ঘরের ভিতরে চাদর দিয়ে নবী গো ঢেকে রেখেছি। আমার নবী বলছো, গো জাবির জলদি করে যাও, ঘরের ভিতরে কে বলো, ও বেটারা উঠো গো, তোমাদের সঙ্গে দয়াল নবী, আখেরি জামানার নবী তোমাদের সঙ্গে খানা খাবে। ও জাবির, শুধু ঘরে গিয়ে কথাটা বলো, দেখবা তোমার দোনো বেটা আমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত জাবির বলছে, নবী গো, দোনো বেটা তো মারাই গেছে, এখন কেমন করে আসবে? আমার রাহমাত লিল আলামিন বলছে, বলে জাবির জলদি করে যাও, যাওয়ার পরে একবার শুধু ডেকে দাও। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন, টুক 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 টুক
করে ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে বাবা জাবির বলছে, হ্যাঁ বেটারা তোমরা উঠো, তোমাদের সঙ্গে আখেরি জামানার নবী খানা খাবে। যেমনি বাবা এ কথা বলা, মুর্দা দুই ছেলে বাবা দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ দাঁড়িয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও যখন দাঁড়িয়ে যাও, দোনো বেটা বলছে, বলো আব্বাজান কি ব্যাপার, আমাদেরকে ঘরের ভিতরে রেখেছিলেন কেন? বলে বেটা গো তোমরা দুজন মারা গেছিলাম, আমার নবীজির বদৌলতে আজকে তোমরা জিন্দা হয়ে গেছো, জলদি করে যাও আমার নবীজির সঙ্গে দুই ভাই খানা খেতে লাগো। জোরে বলুন না সুবহানাল্লাহ? বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীর মতো কেউ দরদি হবে না রে বাবা। ও সোনামানিক আপনাদেরকে বলতে চাই, ইঞ্জিনিয়ার যদি হতে চাও নবীকে স্মরণ করো, নেতা যদি হতে চাও নবীকে স্মরণ করো, নামাজি যদি হতে চাও নবীকে স্মরণ করো, কোরআন পড়নেওয়ালা হতে চাও নবীকে স্মরণ করো, বাবা হজদার হতে চাও নবীকে স্মরণ করো, নেক বান্দা হতে চাও নবীকে স্মরণ করো, ডাক্তার যদি হতে চাও নবীকে স্মরণ করো, মাস্টার যদি হতে চাও নবীকে স্মরণ করো, পুলিশ যদি হতে চাও নবীকে স্মরণ করো, ইঞ্জিনিয়ার যদি হতে চাও নবীকে স্মরণ করো। যারা নবীকে স্মরণ করেছে আমার আল্লাহ বলতেছে তার জন্য সব কিছুই আসান হয়ে গেছে। সুবহানাল্লাহ হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। সুবহানাল্লাহ হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? সুবহানাল্লাহ হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। সুবহানাল্লাহ নবীর সাথে কাউরে তুলনা করা যাবে না। আমার নবী হলেন আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বলুন না, এই নবীকে মোহাব্বত করতে রাজি আছেন না নাই? জি এটা হাত তুলে আরবার দেখেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ইনাদেরকে ঈমানদার বানিয়ে না, জোরে বলেন আল্লাহ ভাবে। ঈমানদার হয়ে কবরে যাও। আমি আপনাদেরকে একটু সিম্পল বোঝাচ্ছি, তারপর আবার ওদিকে যাবো রে বাবা। ঈমানদার মরবে বাবা, আশা নেই, বেঈমানদার মরবে, তার কষ্টতে জানটা বের করা হবে। বেরাদার মনে হবে যে সারা পৃথিবী তার বুকের উপরে চড়েছে। আর ঈমানদারের যার মরণ হবে রে বাবা, একটা বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, ঈমানদারের মরণ সেই রকম হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈমানদার যখন কবরে যাবে তার কবরে নূরের আলোকিত হয়ে যাবে। আর বেঈমানদার যখন কবরে যাবে 2 দিন পর তার শরীরে গন্ধ ধরবে বাবা। 3 দিন ধীরে তার পেটের ভুঁড়ি ফেটে যাবে। 5 দিন ধীরে তার শরীরে পোকামাকড় লাগবে, বিচ্ছুতি কামড়াবে, সাপে কামড়াবে। এমন একটা জানোয়ার আছে রে বাবা, জানোয়ারটা কবরে ঢুকবে, তার শরীরে কাটা 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 দাগ, তার মুখ কেন হবে চোচলাও, একটা জায়গাতে এমন ভাবে চবল মারবে 2.5 কেজি আপনার গোশত তুলে নেওয়া হবে। ওই রকম বেঈমানদারের কবরে ওই রকম জানোয়ার ভিতরে যাবে। বেরাদর ইসলাম মাদার সামানিক রাম, 15 দিন যেদিন হয়ে যাবে আপনার মাথার চুল খুলে পালিয়ে যাবে। বেরাদর ইসলাম মাদার সামানিক রাম, 1 মাস হয়ে যাবে আপনার শরীরের চামড়া খুলে খুলে যাবে রে বাবা। 3 মাস যখন পার হয়ে যাবে পায়ের হাড্ডি থাকবে আলাদা হয়ে যাবে, হাতের হাড্ডি আলাদা হয়ে যাবে, দেহর মুন্ড আলাদা হয়ে যাবে, চোখ মুন্ড আলাদা হয়ে যাবে। ও বাবা, এটাই হলো বেঈমানদারের শাস্তি। আর ঈমানদার যারা হবে কিয়ামত পর্যন্ত তার শরীরে গন্ধ ধরবে না, তার শরীরে পোকামাকড় লাগবে না, যেমনকার শরীর তেমনই থেকে যাবে। সুবহানাল্লাহ
আল্লাহ সুবহানাল্লাহ তিনাদের কবর থেকে বাবাজি খুশবু বেরাবে আর বেঈমানদারের কবর থেকে বাবা গন্ধ বাড়াবে, ঠিক না? দেখো বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, সুবহানাল্লাহ ঠিক না বলেন? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছতরে যতি কর জানবে রবে শেষে, খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে, কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল। আমি ঘটনাটা শেষ করি বাবা। অথচ জাবেরের দুই সন্তান জীবিত হয়ে দাঁড়িয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ নবীর কাছে গিয়ে দু ভাই দু সাইডে বসে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে চায় ছেলেরা তোমরা দুই ভাই কেন মারা গেছিলে বলো। এখন বাচ্চা ছেলেটা বলতেছে বলো গো নবীজি, আমার যে ছাগলটা ছিল ওই ছাগলটাকে নিয়ে আমি ময়দানে চড়াতে নিয়ে যেতাম, আমি জমিনে যখন দেখলাম রক্ত, আমার বড় ভাইকে বললাম, বলে ভাই গো জমিনে এত রক্ত কেন? তখন বড় ভাই বলল যে আমাদের বাড়িতে আখেরি জামানার নবী আসবেন, তার জন্য ছাগলটাকে জবাই করা হয়েছে। আমি নবী গো বড় ভাইকে বললাম, বলে ভাই কেমন করে ছাগলটা জবাই করেছে একবার দেখাইয়া দেন, দেখাইয়া দেন। তখন গো নবীজি আমার ভাই অরিজিনাল গলায় ছুরি চালিয়ে দিয়েছে, অরিজিনাল গলায় ছুরি চালিয়ে দিয়েছে। আমার নবীজি বলছো গো জাবিরের বড় সন্তান তুমি কেমন ভাবে মারা গেল? বড় সন্তানটা বলছো নবী গো আমি আব্বার সামনে মুখ দেখাতে পারবো না বলে, আমি আব্বার সামনে আসতে পারবো না বলে, মার সামনে আসতে পারবো না বলে আমি ওপরে গিয়া লাভ মেরে দুই ভাই খতম হয়ে গেছে। তখন আমার নবী বলছে এ জাবিরের দুই সন্তান তোমরা কি ছাগল বেশি ভালোবাসো? তখন ছোট সন্তানটা বলছে নবী গো ছাগলটাকে খুবই ভালোবাসতাম। আমার নবীজি যে হাড্ডিগুলো কে কে চুষে চুষে আপনার সম্মুখে রেখেছেন, আমার নবীজি বলছো গো জাবিরের সন্তান আচ্ছা বলো ছাগল জিন্দা চাও না মুর্দা চাও? জোর হবে না? সুবহানাল্লাহ। আমার নবী বলছেন এ জাবিরের দুই সন্তান বলো ছাগল মুর্দা চাও না জিন্দা চাও? বেরাদর ইসলাম মুআদ্দিস সামানি কিরাম এ সোনামানি কেরাও যখন বাবাজি কথা বলার পরে আমার নবীজি যখন এই কথা বলেছেন জাবিরের সন্তানগুলো বলছে নবী গো আমরা তো ছাগলটা জবাই করে দিয়েছি, সাহাবীরা সমস্ত আপনার গোশত খেয়ে দিয়ে হাড্ডিগুলো ফেলিয়ে দিয়ে গেছে, নবী গো এখন কেমন করে ছাগল পাবো? তখন বলতেছেন নবী গো আমরা
জিন্দা ছাগল যায়। আমার নবীজির সম্মুখে যে হাড্ডিগুলো ছিল আমার নবীজি হাত বুলিয়ে দিলেন, আল্লাহর কি কুদরত, আবার ওই হাড্ডি থেকে ছাগল তৈয়ার হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছাগল তৈয়ার হয়ে গেল রে বাবা। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার পাওয়ার। বেরাদ ইসলাম, এই পাওয়ার কে দিয়েছিল? আল্লাহ ওই যে জাবিরের বাড়িতে অল্প সামান্য আটা, একটা ছাগল 1000 সাহাবী খেলো বাবা, তাও কমলো না। এটা কার বা দৌলতে? আল্লাহ জি, আমার নবীজি কে পাওয়ার দিয়েছে? আল্লাহ আল্লাহ। জি, আমার নবীজি তুতু মুবারকের গোস্তে আটাতে মিশিয়ে দিয়েছে বাবা। যে গোস্তে আটাতে এই থুতু মুবারকের পাওয়ারে তার জিনিস বরকত বেড়ে গেছে। সুবহানাল্লাহ আচ্ছা বলুন, আপনি সকালবেলাতে গিয়ে 2 কেজি গোস্ত নিয়ে এসেছেন কিনে, জারি হোক, বিবিকে বলছে বিবি রান্না করো, বিবি এখন রান্না টান্না করে কমপ্লিট। এখন আপনি ওই গোস্ত যদি একটু থুতু ফেলিয়ে দেন, আর কেউ কি খাবে রে ভাই? খাবে না আপনার জান কাটা বিবি যদি হয় তবুও খাবে না। এই ফেলে দে, যাও। কি ঠিক না? আমার রহমাতাল লিল আলামিনের থুতু মুবারক আমাদের থুতু কি এক? আমার নবীজির থুতু মুবারকের পাওয়ার এত রে বাবা। বেরাদার, গন্ধ পানিতে যদি আমার নবীজি থুতু মুবারক ফেলতেন বাবা, গন্ধ পানিটা ভালো পানি হয়ে যেত, ওই পানিটা মিঠা পানি হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা, সাহাবীদের চোখে যখন বাবা আদলা হতো, সাহাবীদের চোখে যখন বেদনা হতো, আমার নবীজি থুতু মুবারক নিয়ে চোখে লাগিয়ে দিতেন। আল্লাহর কি কুদরত, নবীজির থুতু মুবারকের পাওয়ারে সেকেন্ডের বরাবর চোখের লাল পর্যন্ত ব্যথা দূর হয়ে যেত। এটাই হলো আমার নবী মুস্তাফার পাওয়ার। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে মায়েদের একটু ওয়াজ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার সদস্য বলেন জন্ম আমার নবী যোগে। আমার সদস্য বলেন না, বলেন আমার আল্লাহ খুশি হবে। যারা বলেন জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলেন আস্তো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আস্তো ভেসে হাজরতে বেলালের মধুর আযান। যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলেন
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এই নবীকে মোহাব্বত করব, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জি বাবা, চলুন আমি মায়েদেরকে বলতে চাই, মাগো আপনাদের জন্য 5টা পোশাক পরা চলবে না। পড়া বললে পাঁচটা 5টা। আমি মায়েদেরকে বলতে চাই, ওগো মা জননীরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হও, তার সাথে জান্নাতি হবা। ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মারিয়মের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতো নারী হন, নারী যদি হতে হয় মা হাওয়ার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মা খাদিজার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন? ঠিক আর যদি বেরাদর ইসলাম সামানি কিরাম, ও মা জননীরা, যদি মা ফাতেমার মতো যদি নারী হতে পারেন, আমার আল্লাহ বলতেছে মা ফাতেমার সাথে জান্নাতে দেওয়া হবে। ও মা জননী, তা আপনাদেরকে বলতে চাই গো মা, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরাও যারা জীবন কোনদিন সিরিয়াল কাজা করে না। কোনো ঠিক না? সন্দেহ নাই জি, জি এদিকের মায়েরা হয়তো সিরিয়াল টিরিয়াল বুঝে না, কিন্তু আমাদের মুর্শিদাবাদের খুব বুঝে বাবা। জি, মুর্শিদাবাদের মহিলা গেল খুবই সিরিয়ালে পাগল, আর এদিকের মায়েরা হয়তো জালসার পাগল। ঠিক না? না না আগো জি, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননী, আপনাদের জন্য 5টা পোশাকের কথা বলবো। ওগো মা কালাও, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও, 1 নম্বর পোশাক হলো আমার নবীজি বলেছেন টাইট জামা পরা চলবে না। কি বললাম? টাইট জামা অনেক মহিলা পরে কি পরে না? জি, অনেক মহিলা পরে দেখবেন। আমি মায়েদেরকে বলবো, ও মা জননী, যদি কবরে যদি আসান পেতে চান, ও গো মা কালা, শুনে যান মা রাতের বেলা মা জননীরাও, কবর যদি আসান পেতে চান, কবর যদি মজা পেতে চান, এই টাইট জামা পরবেন না। অনেকে মা বোনেরা বাবা টাইট টাইট জামা পরে বাবা ছেলেদেরকে পটানোর কাজ করে। হক কথা বলবো, আল্লাহ বলছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে। বাবা দে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বলুন, আপনাদেরকে বলি, হক পথে চললে আল্লাহ খুশি হয়, হক পথে চললে দুনিয়ার বন্ধু বেজার হয়। বন্ধুকে বেজার করতে চান না আল্লাহকে খুশি করতে চান? আল্লাহকে খুশি করতে চাই। বলেন, আল্লাহকে খুশি করলে লাভ না লস? লাভ মানলে আবু বাক্কার, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। সোজা সোজি ডাইরেক্ট ওয়াজ। বাবা, তাই আপনাদেরকে বলতেছে মা ভাই, আপনাদেরকে বলি যে মেয়েদেরকে টাইট জামা পরাবেন না। অনেক গার্জেন আছে দেখবেন, কোন কোন গার্জেনের ভিতরে বা 4টা মহিলা বা 4টে বেটি দিয়েছে, তার মনে খুব রাগ, ও 4টে বেটি, আল্লাহ কমসে কম 3 লাখ টাকা করে যদি 4 বেটির বিয়ে দিতে 12 লাখ পড়াবে, ঠিক না? এখন এই বাপ বলতেছে না 12 লাখ টাকা দেওয়া যাবে না, এখন বিটিদেরকে টাইট টাইট জামা পরাবো, 2-1টা ছেলে যদি পটাতে পারতে লিয়া ভাগা যাবে, 3 লাখ টাকা বেঁচে গেল। এই কারণে কিছু গার্জেনেরা মেয়েদেরকে কিছু বলে না। তবে শোনো, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের গেটে লেখা আছে আদাইসুল জান্নাত, দাইস ব্যক্তি কখনো জান্নাত যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দাইস বলতে কাদেরকে বোঝায়, কাদেরকে শোনায়? আমার নবী মুস্তাফা, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদ মুখতার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বলে সাহাবীরা শোনো, দাইস বলতে তাদেরকে বলে যে স্বামী হয়ে যার বিবিকে পর্দা রাখলো না, যে স্বামী হয়ে যার বিবিকে নামাজ পড়তে পারলো না, যে স্বামী হয়ে যার বিবিকে ভালো কাজ করতে পারলো না, সে ব্যক্তি হলো দাইস। যে বাপ হয়ে বেটাকে কোরআন শিখালো না, যে বাপ হয়ে মেয়েকে কোরআন শিখালো না, যে বাপ হয়ে মেয়েকে ভালো পর্দায় রাখলো না, যে বাপ হয়ে বেটাকে নামাজের শিক্ষা দিল না, তার নাম হলো দাইস।
আর দাইসুল জান্নাহ, দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, জান্নাতের গেটেই লেখা আছে বাবা। তাহলে বলুন, নিজের নিজের বেটা পিটিদেরকে মানুষ সঠিকভাবে করতে হবে না, হবে না? জি, খবরদার খারাপ খারাপ ড্রেস পরাবেন না। চলুন, তাহলে 1 নম্বর কি পোশাক বললাম? টাইট পোশাক। টাইট জামা পরা চলবে না। 2 নাম্বার পাতলা জামা। পাতলা জামা অনেকে মা বোনেরা পরে। আমি মায়েদেরকে বলবো, গো মা জাননী, তোমরা হলো খাতুনে জান্নাতের মতো নারী। যদি কোনো মহিলা যদি আপনার হাঁটু দেখা যায়, কোন মহিলা যদি আপনার হাতের আব্রু দেখা যায়, কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আবার আল্লাহ বলতেছে ওই মহিলাকে মরার পরে জাহান্নামের লকড়ি করে পুড়ানো হবে। যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, ও মা খালা, পাতলা জামা কেউ পরবেন না। পাতলা জামা যদি পরেন, আমি মায়েদেরকে বলবো ওই মহিলা মরার পরে, ওকে মরার পরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 3 নাম্বার, কোন মহিলা যদি জাল জামা পরে, ওই মহিলাকে মরার পর জাহান্নামে দেওয়া হবে। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, জাহান্নামে দেওয়া হবে রে বাবা, জাহান্নামে দেওয়া হবে। আপনাদেরকে বলতে চাই, ওগো মা জননী, আপনারা পোশাক পরেন, ঢিলা ঢালা পোশাক পরেন, আপনারা পোশাক পরেন, মোটা মোটা কাপড় পরেন। ওগো মা জননীরা, যদি ঢিলা ঢিলা পোশাক পরেন, যদি আপনারা যদি পাতলা পাতলা যদি জামা পরেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই মহিলাকে মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। বুঝতে পেরেছেন? জি, এই মায়েদেরকে বলতেছে, মাগো 3 নম্বর পোশাক হলো। 4 নম্বর হচ্ছে ছেলেদের জামা মহিলারা পরতে পাবে না। আচ্ছা বলুন, এখনকার মহিলারা জিন্সের প্যান্ট পরছে না, পরছে না? জি, বাপ বাপ যেমন বেটা তেমন, মা যেমন বিটিও তেমন, কি ঠিক না? মা যেমন বিটিও তেমন, ঠিক না গো? জি বাবা, মা যদি ভালো হয় তো বিটি ভালো হবে, বাপ যদি ভালো হয় বেটা ভালো হবে, মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে, মা যদি সঠিক পথে চলে বেটিও সঠিক পথে চলবে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি রোজা করে বেটাও রোজা করবে, বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি সঠিক পথে চলে বেটাও সঠিক পথে চলবে। তাই তোমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। ঠিক দিন আমার নাম হবে লাশ, ঠিক না? একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানে, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানে, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন আমার নাম হবে লাশ।